শাহাদাত করেননি, মাওলা আলী ওখানে কাফির ও বাতিলদেরকে নাকাব খুলে দিয়েছে। কেন? মুসলমান কালমা পড়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইবাদত করেছে, সব করে মুসলমান হয়েছে, কিন্তু আলীকে কতল করে কাফির হয়েছে। তার মানে রুট কি, আমাদের বুনিয়াদ কি? যদি আলীর গায়ে ক্ষতি হয় তো আমাদের যাকাতও বাদ, নামাজও বাদ, ইবাদতও বাদ, রোজাও বাদ, সব কিছু বাদ। তাহলে আজকের ডেটে মাওলা আলী নিজের মাথায় আঘাত পেয়েও কি বললেন যে আমি জিতে গেছি, কারণ তারপরেও আলীর আওলাদকে কেউ মিটাতে পারবে না। তারপরেও আলীর আওলাদকে কেউ মিটাতে পারবে না। আজ হুজুর পাক আমাদের মহাদেবপুরে আছেন, আমরা খুব সামান্যভাবে নিয়ে চলি যে হুজুর পাক আছেন, জিয়ারত করছি, দেখছি, মুসাফা করছি, কিন্তু আমাদের জন্য অনেক সৌভাগ্য যে আমরা হুজুর পাকের কাছে আছি। অনেক দূর দূরান্তর লোক যারা হুজুর পাককে পৃথিবীতে খুঁজে বেড়াচ্ছে, যে ও मंसूर को ढूंढो जो राज जानता है, वो शख्सियत को ढूंढो যে আল্লাহর রহস্যকে জানে। আপনি জানেন ইহুদিদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ আজ অবধি একটা শখসিয়তকে খুঁজছে যার নাম মনসুর। ইহুদিদের আপনি একটা বই আছে দ্য বুক অফ ইলাই, পড়বেন কোনোদিন, তাতে দেখানো আছে যে 1400 বছর ধরে ইহুদি একটা নামকে বারবার খুঁজে বেড়াচ্ছে, 100 বছর ছাড়া ছাড়া, মানে 100 বছর অন্তর্গত। ধরেন আপনি খুঁজে পাননি, সে তার সন্তানকে ছুপে দিয়ে গেছে যে এবার তোমার দায়িত্ব মনসুর বলে একটা শখসকে খোঁজা। সে পায়নি, সে তার সন্তানকে বলছে তোমার দায়িত্ব মনসুরকে খোঁজা। এই লফজে মনসুর কত বড় কথা, আমি আপনার তার আজকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যেটা আমাদেরকে পীর মুর্শিদ পাক শিখিয়ে গেছেন। এ জনাবে মনসুর राज इफ्शा न कीजिएगा, ए जनाबे मंसूर राज इफ्शा न कीजिएगा, बूढ़े कहेंगे लड़के गौगा न कीजिएगा। तारपरे आरेकटा वाक्य की बोलছেন, राजे अनल हक को वही खोल रहा है, राजे अनल हक को वही खोल रहा है, मंसूर तेरे पर्दे में खुदा बोल रहा है। বলুন সুবহানাল্লাহ। তার কথার অর্থ কি জানেন? শায়ের কত সাধারণ ভাবে বলেছে, রাজে আনাল হক কো ওয়াহি খোল রাহা হ্যায়, মনসুর তেরে পর্দে মে খুদা বল রাহা হ্যায়। খুদাকে কেউ দেখেনি, কেউ দেখবেও না, কিন্তু খুদার একটা বাণী সবাই শুনতে পায়, কোরআনের আলফাজ। কিন্তু সে কোরআন কার জবান থেকে পেলেন? সেই কোরআনের খাতিবকে, সেই কোরআনের ফাউন্ডারকে, সেই কোরআনের অরিজিনাল যে জবান থেকে আমরা কোরআন পেলাম সে ছিল লফজে রাসূল আল্লাহ। রাসূল আল্লাহ যে কোরআন দিলেন, সেই কোরআন কে পেলেন? কোন সাহাবা পেলেন? কোন মুসলমান পেলেন? কোন তাবেঈন পেলেন? কোন খ্রিস্টান পেলেন? যে কোরআন রাসূলের কাছে এলো সেই কোরআন শুধুমাত্র মাওলা আলীর কাছে এলো। যে কোরআন রাসূল দিতে চাইলেন সে কোরআন আলীর মধ্যে এলো। আলী যে কোরআন দিতে চাইলেন সে মাওলা হাসানের মধ্যে এলো। সে মাওলা হাসানের কোরআন 12 ইমামের মধ্যে থেকে হুজুর গৌসে পাকের মধ্যে এলো। হুজুর গৌসে পাক থেকে মাওলা পাক থেকে মাওলানা হুজুরের কাছে আছে। অরিজিনাল কোরআন যদি আপনি জানতে চান তো শুধুমাত্র কিতাব খুঁজলে, চ্যাপ্টার পড়ে গেলে আলিফ বে তে সে সব পড়ে যাবেন, ওই কিতাবি ইলম করে মাওলানা হলে হবে না, আগে মনসুর আল আলাভির খাদিম বলে মাওলানা হতে হবে। কারণ গুঙ্গা কোরআন আপনাকে হিদায়াত দিবে কারুর দ্বারায়, কিন্তু বলতা কোরআন ডাইরেক্ট হিদায়াত দেবে। গুঙ্গা কোরআন আপনাকে মাওলানার দ্বারাই হিদায়াত দেবে, কিন্তু বলতা কোরআন
ডাইরেক্ট হিদায়াত দেবে। সেই হিদায়াত মৌলানা হুজুর দিচ্ছে না, আহলে বাইতের আথার দিচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছে। তার মানে কি কথা, রাজে আনাল হক কো ওহি খোল রাহা है, मंसूर तेरे पर्दे में खुदा बोल रहा है। কথা কি যে মৌলানা হুজুরের হর এক জবান আল্লাহ পাকের জবান আছে। সুবহানাল্লাহ। তো বলুন মৌলানা হুজুর का दामन नहीं छोड़ेंगे, মৌলানা হুজুর का दामन नहीं छोड़ेंगे, মৌলানা হুজুর का दामन नहीं छोड़ेंगे। এটা তো খুব সিম্পল আপনাকে বয়ান করে বললাম। আজকে তারিখ পাক আমি বেশি বলবো না, কিন্তু আপনাদেরকে 2 মিনিট বলে আমি আপনাকে শেষ করতে চাই। আমি আপনাকে একটা সিম্পল হিস্ট্রি বলছি। আজকে আপনি দেখলেন একটা দূর দূরান্ত থেকে একজন প্রতিনিধি রাজনৈতিক এমএলএ সে হুজুর পাককে খুঁজে খুঁজে এলো। তিনি আমাদের হলদিয়া বিধানসভার এমএলএ, হুজুর পাকের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে তিনি গ্যার মুসলমান হয়েও কি বললেন, যে হুজুর পাক আপনি যদি আমার মাথায় হাত রেখে দেন আমি জিতে যাব। সে কি বলল, অনেক লোক সাক্ষী ছিলেন, আব্বুজানি আপনিও শুনলেন। আপনার হাত মাথায় নিল, নিয়ে কি বলল যে আমাকে কারোর পরোয়া নেই, আমি জানিনি রাজনীতিতে আমি জিতবো কি হারবো, আপনি যদি আমার মাথায় হাত রেখে দেন দুনিয়াতে আমি জিতে যাব। তার সে অত দূর থেকে এসে খুঁজে মোহব্বত করলো কেন, তার মধ্যে মোহব্বত এলো কেন, তার মধ্যে ঈমান এলো কেন? আর হুজুর বললেন যে আমি আপনার সাথে ওইভাবে আছি যেইভাবে আমি মহিষাদল রাজা যাদব রায় দুর্লভ রায়ের সাথে ছিলাম। তারা ধর্মে হিন্দু আছেন, কিন্তু হুজুর পাক বললেন আমার কোনো ধর্ম নেই, আমার কোনো জাত নেই। তাহলে কথাটা কার, মৌলানা হুজুরের না আল্লাহ পাকের? আল্লাহ পাকে আপনি জাত দেখাতে পারবেন? আল্লাহ পাককে ধর্ম বলতে পারবেন? আল্লাহ পাককে মুসলমান বলতে পারবেন? আল্লাহ পাককে মুমিন বলতে পারবেন? আল্লাহ পাককে মৌলানা বলতে পারবেন? আল্লাহ পাককে কারি বলতে পারবেন? আল্লাহ পাককে হাফিজ বলতে পারবেন? পারবেন? কেন পারবেন না? কারণ আল্লাহ আল্লাহ আছে, তার কোনো জাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন আছে, রাব্বুল কায়নাত আছেন। মৌলানা হুজুর তেমন সবার জন্য আছে। মৌলানা হুজুরকে কেউ ক্যাদ করতে পারবে না, মৌলানা হুজুরকে কেউ অ্যারেস্ট করতে পারবেন না। উনি আমাদের মনের মধ্যে থাকছেন, থাকবেন, কিয়ামত অবধি থাকবেন। কারণ মৌলানা হুজুর কোনো মুসলমান শিয়া সুন্নি বরেলভি মৌলানা হুজুর নয়, মৌলানা হুজুর কায়নাতের মৌলানা হুজুর আছে। তাই জন্য রসুলে পাক গদিরে খুঁয়ে এটা বললেন মৌলায়ে কায়নাতকে, মান কুনতু মৌলাহি ফাহাযা আলিয়ুন মৌলা। রসুলে পাক জানতেন যে আলীকে মৌলা মানা মানে ঈমানকে পাক্কা করা। অনেক লোক আলীকে ঈমানে মানবে না, অনেক লোক আলীকে মৌলায় মানবে না। তো শুনে নাও, যে যে আমাকে মৌলা মানুষ সে আলীকেও মৌলা মানতে হবে। তার মানে কি, আলী হচ্ছেন মৌলায়ে কায়নাত, শেরে খুদা, মুশকিল কুশা, যার ভিলায়েত কাবার মধ্যে, যে রসুলে করিমের চেহারা দেখে চোখ খুলেছিলেন, চিনার জন্য 3 দিন কাবা कैद ছিল। আল্লাহ পাক বললেন যে এ কাবা তোমার দীবার খুলো। কাবার দীবার ফেটে গেল। হযরত আলীর আম্মা জান কাবার মধ্যে দাখিল হলো, দীওয়াল আবার জুড়ে গেল। তারপরে আলী মুর্তজা দুনিয়াতে এলেন, जिसको हम लोग बोलते हैं काबे में विलादत। मौला আলী কাবার মধ্যে এলেন। কাবার মধ্যে যখন এলেন চোখ খুলছে না, আম্মা ঘাবড়ে গেছে। আম্মা ঘাবড়ে বলছেন, এ আমার লাল চোখ কেন খুলে না? আমার মোহাম্মদকে ডেকে পাঠাও, মোহাম্মদকে এসে প্রমাণ দিতে দাও যে চোখ খুলছে না কেন। রসুলে করিম একটা মুচকে হাসলেন, বললেন যে দুনিয়াতে এসছে ও কারোর মদদগার নয়, ও আমার মদদগার আছে। রসুলে করিম বললেন ওর আগমন করার জন্য দুনিয়াতে কেউ পয়দা হয়নি, ও আবু তালেবের বেটা আছে, ওর আগমন যদি করতে হয় তো আল্লাহ আমাকে ইজাজত দিয়েছে, আমাকে নবুয়ত দিয়েছে যে আমি মুহাম্মদে মুস্তাফা, আমার কাছে আছে ডিউটি যে আমি আলীর মুর্তজার কাছে গিয়ে তাকে আগমন নিই। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে সেই আলী মুর্তজা
যখন রসুলে করিমকে দুনিয়াতে দেখলেন, চোখ খুললেন, কালমা পড়লেন, আর মুসলমান বলে 4 খলিফা, 4 নম্বর খলিফা। আবে গাদা, তোর বাপ দাদারা যখন ঈমান আনেনি, আলী কাবার মধ্যে বিলায়াতের সাথে ঈমানের পোক্তাগি দিয়েছে যে যদি কেউ না মুহাম্মাদের সাথে থাকে, আমি থাকবো মুহাম্মাদের সাথে। ছোট্ট আলিয়ে মুর্তজা থেকে নিয়ে 9 বছর দাওয়াতে নশিরার আবু তালেবের বাড়ির আলিয়ে মুর্তজা যখন 3 দিন মুসলসল হযরতে আবু তালেব দাওয়াতে ঈমান, দাওয়াতে ইসলাম, দাওয়াতে নশিরা দিলেন যে আমার ভাতিজা তোমাদের কাছে কিছু পেশ করতে চায়, ওর কিছু আইডিওলজি আছে, ও কাবার মালিককে চেনে, ও কাবার মালিককে জানে, ওর নাম মোহাম্মদ দিয়েছি। এ কাবা মক্কাবাসী, তুমি জেনে নাও মোহাম্মদ তোমাকে কিছু বলতে চায়। লোক আসছে প্রথম দিন, হযরতে আবু তালিব বেশুমার দাওয়াত দিলেন, এত খাওয়া দাওয়া, যার খাওয়া দাওয়ার সীমা নেই। হযরতে আবু তালিব খাওয়া দাওয়া দেওয়ার পরে লোক খেয়ে নিয়ে যখন মোহাম্মদে মুস্তাফা উঠে দাঁড়িয়ে তাকরীর দেবেন, তখন সব বললো যে মোহাম্মদকে কথা শোনার দরকার নেই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাই চলে চলো। রসুলে করিম বক্তব্য শেষ করে মায়ুস হয়ে বসে গেলেন। তখন আবু তালেব বলছেন, হুজুর, আবু তালেব বলছেন মোহাম্মদ মায়ুস হয়েও না, আমি কালকে আবার দাওয়াত দেব। হুজুর, আবু তালিব বলছেন মোহাম্মদ মায়ুস হয়েও না। আবু তালিব বলছেন, চাচা যান, আমার কথা তো কেউ শুনছে না। বলছেন সব শুনবে, তুমি ঘাবড়াও না মোহাম্মদ, তোমার কথা সবাই শুনবে, আমি তোমাকে বলছি। হুজুর আবু তালিব আবার পরের দিনে দাওয়াত দিলেন। পরের দিনে আবার লোক এলো, আবার খাওয়া দাওয়া হলো। আবার খাওয়া দাওয়া খেয়ে হুজুর এলে উঠলেন, উঠে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য। আবার মক্কাবাসীরা বলল, না না, এইসব কথা আমাদের শুনে লাভ নেই, আমাদের খাওয়া হয়ে গেছে, চলো পেট তো সব। এই তারিখে শুরু থেকে এখানে অবধি সব খান আর নিয়ে যান। হয়ে গেল। রসুলে করিম পরের দিন আবার মায়ুস হয়ে গেলেন। হুজুর আবু তালিবকে বললেন, চাচা যান, মানে আমি আপনাকে ইতিহাসে বলছি ওনার চাচার সম্পর্কে, কিন্তু মৌলা রসুলে করিম মৌলা হুজুর আবু তালিবকে আব্বা জান বলতেন, আর মৌলা কায়নাতের আম্মাকে আম্মা জান বলতেন। কারণ উনি জানতেন যে এ নিয়ে আমার পরবরিশ করেছেন, মানে আমার বাপ তুলনা, চাচা বাপ তুলনা। হুজুর মোহাম্মদে মুস্তাফাকে কিডন্যাপ করার অনেক পরিকল্পনা ছিল ছোটবেলায়। ওনার চাচা আবু লাহেব বেচে দিবেন ইহুদিদের হাতে, মার্ডার করিয়ে দেবেন। হুজুর আবু তালিব নিজের কলেজায় জড়িয়ে রেখে ডিফেন্ড করলেন। হুজুর আবু তালিব নিজের কলেজায় জড়িয়ে রেখে ডিফেন্ড করলেন যে মোহাম্মদের গায়ে একটা আঁচ আসতে দেব না, আমি খানদান লুটিয়ে দেব। তাই জন্য শায়ের তো বলেছেন, करबल के बनी हाशिम 18 वो पाड़े थे कि तुम पढ़ ना सके अब तक कुरान अबू तालिब, तुम पढ़ ना सके अब तक कुरान अबू तालिब। আবু তালেবের কোরআন কি ছিল? আবু তালেবের কোরআন তো আহলে বাইত আছে। হুজুর আবু তালেবের বলতা কোরআন আছে, মুসলমানদের গুঙ্গা কোরআন আছে। হযরতে আবু তালেব জিন্দাবাদ, হযরতে আবু তালেব জিন্দাবাদ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী। তো হুজুর আবু তালেব দাওয়াতে নশিরাত দ্বিতীয় দিনেও বললেন যে আমি আরেক দিন দাওয়াত দেব। পরের দিনে আবার হুজুর আবু তালিব দাওয়াত দিলেন, আবার লোক এলো, আবার লোক খেয়ে হুজুর খাড়া হলেন খুতবা শোনাবার জন্য, আবার চলে যাবে। তখন 9 বছরের আলিয়ে মুর্তজা তখন খুঁড়ে দাঁড়িয়ে বললেন যে আগার কোই আপকা বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে তো আমি আলী বলছি मैं उसका हाथ खुद तोड़ दूंगा। তো মৌলা আলী সব থেকে আগে ইমানের পুখতগি দিয়েছে। মৌলা আলী বচপনাতেই রসুলের জন্য দাঁড়িয়েছে। মৌলা আলী সেই দিন দাঁড়াবার জন্য মক্কাবাসী রসুলে করিমের খুতবা শুনতে বাধ্য হলো। কে এত মাসুম বাচ্চা মোহাম্মদের সাথ দিচ্ছে, তাহলে শুনেই লাও মোহাম্মদ কি বলতে চায়। তো যখন হুজুর স্টার্ট করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তখনই ওদের মাথা ঘুরে গেছে যে কি স্টার্ট করছে, এটা কি বলছে। আমরা হুবুলকে পূজা করি, কাবার মধ্যে 360 বুতকে পূজা করি, আমার সাথে বিসমিল্লাহর কি সাথ আছে, এ তো বাত समझ में नहीं आ रहा। তখন হুজুর বললেন যে আল্লাহ এক আছে আর আমি তার রাসূল আছি, আল্লাহর একটা দিন আছে ইসলাম, তোমাদেরকে আমরা
ওই দিনে আনতে চাই, তখন থেকে বিদ্রোহী শুরু হয়ে গেল। আজ আপনারা মনে করেন সাহাবা সাহাবা সাহাবা, আজ আপনারা মনে করেন ইসলাম ইসলাম ইসলাম। ইসলামের বুনিয়াদ, সাহাবার বুনিয়াদ পুরো দুনিয়াতে যে ফেলেছেন তার নাম হচ্ছে মৌলায়ে কায়নাত। ইসলাম কো কশ্তি লহরা, আমরা বলি না মৌলায়ে কায়নাত যে নাম সে নুয়ের কশ্তিতে গাঁথা আছে। নুয়ের কশ্তি যদি না থাকতো ওই পেরেক, তাহলে নুয়ের কশ্তিও ভাসতে পারত না। তো মৌলায়ে কায়নাতের তারিখ পাক আজকে আমাদের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ যে ও শখসিয়ত যার বিলায়ত কাবাতে আর যার শাহাদত মসজিদে। আমরা কি বলি কাবে মে বিলাদত, কি হলো কাবে মে বিলাদত মসজিদ মে শাহাদত। মৌলায়ে কায়নাত পাককে মার্ডার করলো কারা? মৌলায়ে কায়নাত পাককে মার্ডার করলো মুসলমানেরা। আপনি কাউকে ঢুকতে দিচ্ছেন না, কি হয়েছে মৌলা, আপনি কিছু বলছেন না কেন? তখন হযরত মালিক বিন আশতারের ছেলেকে বলছেন যে আমাকে যা আমার কাজ আছে করতে দাও, তোমাদের যা কাজ তুমি করো। তখন উনি কোত্রে বললেন যে মৌলা আমি কিন্তু আপনার দরবার তাহলে ছেড়ে যাব না, আজকের রাত সারা রাত আমরা এখানে পেহরা দেবো। তো মৌলায়ে কায়নাত পাক এক মুহূর্তের জন্য বললেন ঠিক আছে, তুমি আমার উঠোনে বসে থাকো, ওখানে থেকে তুমি থাকো, আমাকে একা ছেড়ে দাও। তো উনি ওনার গেটের সামনে দাঁড়িয়ে পেহরা দিতে থাকলেন। হঠাৎ করে মৌলায়ে কায়নাত পাক 19-এর রাতে ওনাকে এসে বললেন যে তোমরা এবার নিজের বাড়ি চলে যাও। ওনারা বলছেন যে হঠাৎ করে মৌলা আমাদেরকে এমন অর্ডার দিচ্ছেন কেন যে তুমি বাড়ি চলে যাও? মৌলায়ে কায়নাত পাক তো এরকম হুকুম দেন না, হঠাৎ করে আমাদেরকে কেন বলছে তুমি বাড়ি চলে যাও? যে না মৌলা আমরা থাকি না, আমরা ফজরের নামাজ পড়ে দিয়ে তারপরে আমাদের বাড়ি চলে যাব। মৌলা বললেন না, আমার কেন কি জানি আমার ভালো লাগছে না, তোমরা বাড়ি চলে যাও, আমাকে একটু জায়গা একদম তানহা ছেড়ে দাও, আমার সাথে হয়তো কেউ দেখা করতে আসতে পারে। মৌলায়ে কায়নাত পাকের এই জবান ছিল যে আমার সাথে হয়তো কেউ দেখা করতে আসতে পারে, তোমরা আমাকে একদম তানহা ছেড়ে দাও। তো ওনারা বললেন যে হয়তো মৌলার সাথে কেউ হয়তো আসবে, আমরা ডিস্টার্ব করছি, তো আমরা আমাদের বাড়ি চলে চলো। তার মধ্যে একজন সাহাবা ছিলেন মৌলার, যে বলেন তুমি কি বলছো, এতদিন রাত কাটালাম আমরা, এই আজকের রাতটা তুমি ছেড়ে দিতে যাচ্ছ? বলছে আরে মৌলার হুকুম হচ্ছে তো কি করবে, মৌলা যখন বলছে তো চলে চলো। বলছে না আমার কিন্তু ভালো লাগছে না। তখন মৌলা বলেন না তোমরা চলে যাও, আমি ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আমি তোমাদেরকে ডেকে নেব। তো ওনারা চলে গেলেন। মৌলায়ে কায়নাত পাক একবার বেরোলেন, আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে দেখলেন যে উনি হঠাৎ করে ঘাবড়ে গিয়ে বলছেন যে ইয়া আল্লাহ ये तो वही रात है जो मोहम्मद मुझे दिखाए थे, जो रसूल करीम ने मुझे वो रात दिखाया, तो क्या ये वही रात है? तो मौलाये कायनात पाक ঘাবড়ে গিয়ে দেখছেন যে ये रात কি वही रात? বলে উনি ভাবলেন যে ছেড়ে দিই, আজকে নামাজ পড়াই না, আজ আমি কাউকে বলে দিচ্ছি নামাজের অর্ডার দিয়ে আমি অন্য কাউকে আজকে নামাজ ছেড়ে দিই। হঠাৎ করে কামরার ভিতর থেকে বেরিয়ে আবার যেন মন বলল না নামাজ আমি ছাড়বো না, যা যদি ওই রাত হুজুর বলে থাকে मैं हुजूर के हुक्म पे वो बिस्तर में सो के भी जिंदा था, अगर हुजूर का हुक्म है तो ये रात ही में मैं जाऊंगा। बोलो सुभान अल्लाह। মানে रसूलेर प्रति मोहब्बत की, मौलाए कायनातेर यकीन की, अपना रसूल को अपना ईमान से माना तो माना। अगर वो बिस्तर में रह के वो बोला कि ए अली ये बिस्तर पे सो जाओ और कल मुझे मदीने में मिलना, तो मुझे मारने का कोई हक नहीं है। और वो मोहम्मद ने मुझे अगर बोल दिया कि ये रात आ गई है और तुम्हें वापस आना है, तो यहाँ से भी मुझे पलट के जाने का कोई हक नहीं है। তখন উনি আবার অর্ডার দিলেন যে ঠিক আছে তুমি যাকে আমি নামাজ পড়াতে বলেছি তাকে ফিরে ডেকে আনো, ফিরিয়ে ডেকে আনো, আমি নামাজ পড়াতে যাব। মৌলা যখন নিজের বাড়ি থেকে বেরিয়ে নামাজ পড়াতে মসজিদের দিকে যাচ্ছেন, তো তুই যেমন উনি বলেন আসসালুনি আসসালুনি, ওনার আওয়াজের ধীমাটা অনেক আস্তে ছিল। তখন দেখছেন যে মৌলায়ে কায়নাত পাকের পায়ের সামনে পশু পাখিরা এসে আটকাচ্ছে, কেউ হাঁস এসে কাটা দিয়ে উঠছে, কখনো হাঁস এসে আটকাচ্ছে, কখনো বকরি এসে আটকাচ্ছে, কখনো পরিন্দারা আটকাচ্ছে। চারিদিক থেকে যখন থেকে যাচ্ছেন তখন দু সাইড দিয়ে পশুরা খালি আটকাচ্ছেন যে মৌলা আপনি আজকে যান না, আমরা ইতিম হয়ে যাব, মৌলা আজকে আপনি মসজিদ ছেড়ে দেন, আমরা ইতিম হয়ে যাব। মৌলায়ে কায়নাত পাককে আটকাচ্ছে পশু পাখিরা। মৌলায়ে কায়নাত পাক এগিয়ে গেলেন, মসজিদে কুফার মধ্যে যখন ঢুকছেন তখন মৌলায়ে কায়নাত পাক দেখছেন
এক কোণের মধ্যে আব্দুর রহমান ইবনে মুনজিল বসে আছে। মওলায়ে কায়নাত দেখছেন যে আব্দুর রহমান ইবনে মুলজিম এক কোণেতে বসে আছে। যখন দেখলেন আব্দুর রহমান ইবনে মুলজিমকে মওলায়ে কায়নাত পাক বললেন, কে আব্দুর রহমান ইবনে মুলজিম, তুমি ভালো আছো তো? মওলা কত বড় সাকি দেখেন, নিজের কাতিলকে বলছেন, এই আব্দুর রহমান তুমি ভালো আছো তো? আব্দুর রহমান তখন তলোয়ার